সকালের টিফিনে বা রাতের খাবারে এই ধরনের মটর ডালের ডালপুরি রেসিপিটা বাড়ির সকলকে পরিবেশন করুন। প্রত্যেকেই খুবই খুশি হবেন। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, টিফিনে বা রাতে খাবারের জন্য করে নেব ডালপুরি। ডালপুরি করতে আমি মটর ডাল আমার দরকার মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধটা এমনভাবে করব যাতে একটু খাজা খাজা থাকে, একবারে গলে না যায়, একটু খাজা খাজা থাকে। দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর 4 ভাগের 1 ভাগ। আপনারা একটা টমেটো দিয়ে দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। জলটা দিয়ে সেদ্ধ করতে দেব। দেখুন, জলের পরিমাণটা এমন রাখতে হবে যাতে পুরোটাই ডাল সোক করে নেয়। খুব সামান্য জল দিলাম। এতে কোনো আমি হলুদের ব্যবহার করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা হলুদ অবশ্যই দিতে পারেন। ব্যাস, এবার সেদ্ধ করতে দেব। ডালপুরি করতে একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1.5 চামচ, অবশ্যই চা চামচের 1.5 চামচ জিরে, 1 চামচ ধনে, 5টা লবঙ্গ, 4টে এলাচ আর 1 চিমটে দারচিনি, 15-20টা গোলমরিচ। পুরোটাই শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে আমি আটাটা মেখে নেব। আমি শুধু আটা দিয়েই মাখছি। আপনারা আটা ময়দা মিক্সড করে মাখতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আটাটা আমি একটু ময়ান দিয়েই মাখবো। সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি বার করে নেব। 20-21টা মতো লেচি হয়েছে। লেচিটাকে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তেল মাখানো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্র চাপা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ডালটাও দেখে নেব কত দূর সেদ্ধ হলো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, ডালটা বেশ একটু খাজা খাজা আছে। এই ধরনের সেদ্ধটা হবে। খুব সুন্দর সেদ্ধটা হয়েছে। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি কোনো রকম ফোড়ন দিচ্ছি না। আদা বাটাটা দিয়ে ডালটাকে ভেজে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম। এবার একে একে দিয়ে দেব সামান্য চিনি। মটর ডাল এমনি একটু মিষ্টি হয়, তাও আমি একটু চিনি দিলাম। আর দেব গুঁড়ো মশলাটা, যে মশলাটা আমরা রেডি করে নিয়েছি। দেখুন, আমি এটা রেখে দিলাম, যদি লাগে তাহলেই দেব। আর দিচ্ছি একটা লেবু 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা।
মা বলে যে যে কোনো পুরিতে একটু লেবুর রস দিলে তার টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। ডালের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হয়ে গেছে। এরপর লেচির ভেতর দিয়ে আমরা পুরি রেডি করে নেব। এক একটা লেচিকে এভাবে নিয়ে আটার গুঁড়িতে দিয়ে একটা বাটির শেপ নিয়ে নেব। এইভাবে একটা বাটির শেপ নিয়ে নিলাম। পুরটা দিয়ে এবার এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেব। দেখুন, একবার আটাতে বুলিয়ে নিয়ে, অর্থাৎ মানে একবার লেচির গায়ে আটা দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে বাড়িয়ে নিচ্ছে। দেখুন, এই রকম সাইজেরই হবে। আপনারা বেলেও নিতে পারেন। আমি হাতের সাহায্যে এটাকে বাড়িয়ে নিচ্ছি। ব্যাস, আমি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বেশি দিলেও মুশকিল, কেননা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ডাল পুরি টমেটো সস দিয়ে কিংবা ধনে পাতার চাটনি দিয়ে দারুণ লাগবে। আর সবচেয়ে বড় কথা, এই শীতকালেতে এই ধরনের পুরিগুলো ভীষণই ভালো লাগে। ঠিক হাতের সাহায্যে এইরকম করে বাড়িয়ে নিচ্ছি। এটাও তাওয়াতে দিয়ে দিলাম। এইভাবে সব কটা লেচিতে পুর ভরে রেডি করে নেব। দেখুন, দুটো তর্জনী এইভাবে মিশিয়ে দিলাম। বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে এদিকে দুদিকেও মিশিয়ে দিয়ে একটু এইভাবে করে নিলাম, ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে লেচিটাকে রেডি করে নিলাম। পুর ভরা লেচিটাকে রেডি করে নিলাম। ব্যাস, এইভাবে সব কটা লেচি রেডি করে নেব। চারটে পুরি একই সাথে দিয়ে দিয়েছি। এবার উল্টে দিচ্ছি। দু পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে দিয়ে দেব তেল। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে পুরিগুলোকে ভেজে নেব। আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন, দেওয়া মাত্র কত সুন্দর ফুলে উঠছে। মটর ডালের ডালপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন,
কত সুন্দর ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি আবার বাড়িয়ে দিচ্ছি। আর খুব একটা তেলও টানে না। বাড়ির সকলকে এইভাবে গরম গরম পরিবেশন করুন, প্রত্যেকেরই খুবই ভালো লাগবে।